আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একটি চক্র ভেজাল মদ সরবরাহ করছে বিভিন্ন জায়গায়। আমাদের যে আহ, বিভিন্ন বার বা বিভিন্ন জায়গায় হচ্ছে আপনারা জানেন যে বৈধভাবে সবাই যারা হচ্ছে পারমিট সহ খেতে পারে পারমিট নিয়ে। তো একটা চক্র আসলে আপনার এই যে ভেজাল মদ বিভিন্নভাবে আসলে মানে কাস্টমারদের কাছে পৌঁছে দিচ্ছিল, যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিকর। এবং আপনারা বিভিন্ন সময় দেখেছেন যে হচ্ছে আপনার এই ভেজাল মদ খেয়ে অনেকে মারাও গেছে। তা আমাদের মন্ত্রণালয় থেকে এবং আমাদের অধিদপ্তর থেকে আমাদের যে ঢাকা গোয়েন্দা ইউনিটকে আসলে এই বিষয়ে গোয়েন্দা তথ্য সরবরাহপূর্বক আসলে এই ব্যাপারে মানে কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়েছিল। সে মোতাবেক হচ্ছে আমাদের এই আমরা বিভিন্নভাবে আসলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবং সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই আমরা প্রথমে আজকে রাজ্জাক যে আসামি আছে তাকে আমরা যে বসুন্ধরা এলাকা হতে আমরা 22 বোতল বিদেশি মৎস্য আমরা প্রথমে তাকে গ্রেপ্তার করি। রিপনেকে আমরা এই বাসায় আমরা অভিযান করি। সেখানে আমরা দেখতে পাই যে 150 লিটার যে ভেজাল মদ তৈরির যে বিভিন্ন উপকরণ আছে সেটা আমরা 150 লিটার পাই। এর সাথে হচ্ছে যে ভেজাল মদ তৈরির যে বিভিন্ন চুল্লি, আমরা তার 2টা চুল্লি আপনারা দেখেছেন এখানে 2টা চুল্লি ছিল। এবং এর সাথে বিপুল পরিমাণ ওয়াশ ছিল, যেগুলো আমরা হচ্ছে আমাদের এই রিপনের কাছ থেকে উদ্ধার করি এখানে। এরপর রিপনের দেওয়া তথ্য মতে এবং এখানে আরও ছিল হচ্ছে 12 বোতল আপনার ইন্ডিয়ান মদ, যেটা প্লাস্টিক বোতলে ছিল। এবং তাদের দেওয়া তথ্য মতে আমরা ডমিনিকের বাসায় যাই, ডমিনিক ভাটারা এলাকায়। সেখানে আমরা তার বাসা থেকে তার উপস্থিতিতেই আমরা 45 বোতল বিদেশি মদ এবং 166 পিস আমরা ক্যান বিয়ার উদ্ধার করি এবং বিপুল পরিমাণ ওয়াশ উদ্ধার করি। তো এই চক্রটি আসলে এই ভেজাল মদ আসলে তারা বিভিন্ন জায়গায় এই যে কন্টামিনেটেড করে এই বোতল ইন্ডিয়ান মদ এবং হচ্ছে অন্যান্য যে মদগুলো আছে এর সাথে হচ্ছে এগুলো অ্যাড করে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। আসলে আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, এই আইন অনুযায়ী প্রথমে আমরা এদেরকে আমরা জেল হাজতে পাঠাবো, তাদের মামলা রুজু হবে, জেল হাজতে পাঠাবো এবং পরবর্তীতে আমাদের তদন্তকারী কর্মকর্তা আমরা নিয়োগ দিব। সেখানে তদন্তে আরও যদি কোনো নাম আসে আর সাথে যদি আরও কোনো র্যাকেট থাকে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে আসবো।